আসসালামু আলাইকুম। আমরা যারা হার্ডওয়্যার সলিউশন করে থাকি, ডেড ফোন রিপেয়ার করে থাকি, তাদের জন্য এই সফটওয়্যারটি বর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম হার্ডওয়্যার সলিউশন। এই হার্ডওয়্যার সলিউশন আমরা এখান থেকে আমরা যে কোনো আইসি বা যে কোনো ক্যাপাসিটার, যে কোনো ডায়োড, এই যত কম্পোনেন্ট রয়েছে এই মাদারবোর্ডে, এই কম্পোনেন্ট আমরা সবগুলো কম্পোনেন্টের মান এবং ফরওয়ার্ড এবং ওহম রেঞ্জ কত রয়েছে, কোন রেজিস্ট্যান্সের মান কত আমরা দেখতে পারবো। আমরা এখানে দেখানোর সাথে আমরা একটা আইসিতে ডাবল ক্লিক করছি, যে আইসিটা হচ্ছে U6914। এই আইসিতে ডাবল প্রেস করেছি, তখন আমাদের পাশে একটি ডায়াগ্রাম চলে আসছে। এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিডি এবং সিই এবং এর মান রয়েছে, এগুলো হলো পূর্ণরূপ রয়েছে। আমরা এখান থেকে আমরা পূর্ণরূপগুলো দেখে আমরা এই মান দেখে আমরা হার্ডওয়্যার সলিউশন করতে পারবো। এই মান কোথা থেকে এসেছে এবং কোন আইসি থেকে এই আইসিতে লাইন এসেছে এবং এই আইসির ভ্যালু কত, আমরা এখান থেকে দেখে আমরা কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা আপনাদেরকে এই সবগুলো প্রসেস দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমত দেখা যাচ্ছে যে আমরা বর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম ইউজ করি, কিন্তু আপনারা প্রপারলি ভাবে এই ইউজ করাটা আমরা প্রপারলি ভাবে ব্যবহার করতে পারি না। আমাদের কোন পাঁচটি, আমাদের কোন ভ্যালু আছে, কোন পাঁচটিতে আমাদের কত, কোন ক্যাপাসিটার আমাদের কোন ফরওয়ার্ডে আছে, আমরা ঠিক বুঝতে পারি না। আমরা এখান থেকে দেখেন যে আমরা এই যে এখানে ফোন সলিউশনে, যেমন এখানে লেখা আছে মোবাইল ফোন সলিউশন, ঠিক আছে। মোবাইল ফোন সলিউশন থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ফোন সিলেক্ট করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি Xiaomi ব্র্যান্ডের একটি ফোন সিলেক্ট করতে পারি, যেমন এখানে নিউ ব্র্যান্ড রয়েছে, নিউ ব্র্যান্ড থেকে আমরা যদি ওল্ড ব্র্যান্ডে চলে যাই, ওল্ড ব্র্যান্ডটা যেহেতু ওল্ড ব্র্যান্ডে আমাদের লেআউটগুলো সম্পূর্ণ রয়েছে এবং নিউ ব্র্যান্ডে কিছু নিউ ব্র্যান্ডে আমাদের লেআউট এবং স্কিমেটিক যে সলিউশনটি রয়েছে সেটি নেই বললে চলে। সেক্ষেত্রে আমরা ওল্ড মডেল থেকে আমি আপনাদেরকে দেখাবো। ওল্ড মডেল যেমন এখানে দেওয়া রয়েছে। নিউ মডেল থেকে আমি আপনাদেরকে একটি দেখাই। নিউ মডেল থেকে MI9 থেকে যদি আমরা MI9 বা হলো A2 লাইট, এই যে A2 লাইট বা এগুলো ব্র্যান্ড থেকে আমি যেমন দেখাচ্ছি, আমি আপনাদেরকে MI9 থেকে যে হার্ডওয়্যার সলিউশনটা আছে, হার্ডওয়্যার সলিউশনটা দেখেন। এখান থেকে স্কিমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, এখানে আপনাদের লেআউটগুলো পাবেন। এই লেখাটি যে মোবাইল সেকশনে, যে মোবাইল মডেলে রয়েছে, সেখানে আপনাদের এই লেআউট এবং স্কিমেটিক যে ডায়াগ্রামটি রয়েছে এটি পাবেন। আমরা এখান থেকে, আপনারা দেখেন, এখান থেকে ওপেন করে নিয়ে আপনারা লেআউটটি ওপেন করবেন। এটা হচ্ছে আপনার লেআউট, ঠিক আছে। এটি আপনার লেআউট এবং এটা হলো স্কিমেটিক। এই দুইটি আপনারা একটি এবং দুটি আপনারা কি করে নেবেন, অন করে নেবেন বা চালু করে নেবেন। আপনারা এখান থেকে লেআউট চলে আসছে, এখানে পার্টসের নাম বা সব কিছুই দেওয়া রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনারা এই উপরে যে লেআউটগুলো দেখেন, এখান থেকে এখানে লেআউট দেওয়া রয়েছে। আমি যদি এখন একটি ক্যাপাসিটি আমরা লেআউটে চলে যাই, তার আগে আমি আপনাদেরকে একটি ম্যানুয়ালে দেখাতে চাচ্ছি। যে আপনারা হার্ডওয়্যারে যাবেন, আপনারা এখানে কম্পোনেন্ট নেমে যাবেন। যেমন আমাদের একটা রেজিস্ট্যান্স আমাদের মিসিং রয়েছে। আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, যদি আমাদের এই রেজিস্ট্যান্স বা এটা ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স আমরা বুঝতে পারতেছি না এটা কি কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটির নাম কি, আমরা ঠিক আদৌ আমরা বুঝতে পারতেছি না। এখানে যাচ্ছে যে এরকম ক্যাপাসিটার রয়েছে, এখানে থার্মিস্টার রয়েছে, অনেক ধরনের অনেক কিছু পার্টস রয়েছে। যেমন এই যে রেজিস্ট্যান্সই রয়েছে, আমরা এই রেজিস্ট্যান্সের মান দেখব। এইটি যদি আমরা এই রেজিস্ট্যান্সের মান দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্সটা আমাকে খুঁজে বের করতে, সেক্ষেত্রে আমাকে লেআউটে যেতে হবে। লেআউট থেকে আমরা যে সিপিইউতে রয়েছি এবার এই রেজিস্ট্যান্সটি, আমরা যদি এই রেজিস্ট্যান্সে এটিকে আমাদের কি করতে হবে, কপি করতে হবে। কপি করে আমাদের স্কিমেটিকে যেতে হবে। স্কিমেটিকে এখানে সার্চ করতে হবে, সার্চ করে পেস্ট করতে হবে, তারপর সার্চ করতে হবে। তাহলে আমাদের পেস্ট করার পর আপনারা দেখেন, পেস্ট করার পর আমরা সেখানে আর কি নিয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে এই রেজিস্ট্যান্সটি যে কোথায় রয়েছে
আমরা সেই রেজিস্ট্যান্সটি আমরা খুঁজে বের করব। সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্সটি খুঁজে বের করার জন্য আমরা এই দুটিকে অ্যাডজাস্ট করে নিব। আপনাদের লেআউট এবং স্কিমেটিককে অ্যাডজাস্ট করার জন্য আপনারা প্রথমে লেআউটের উপর চাপ প্রেস করে আপনারা এটা হলো কম্বিনে প্রেস করবেন। এই যে কম্বিনে প্রেস করবেন, একটা আলাদা পেজ চালু হবে। ঠিক আছে, আলাদা পেজ চালু হয়ে গেছে। আবার আপনারা রেডমি 9 স্কিমেটিকে চলে যাবেন। স্কিমেটিকে গিয়ে আপনারা দেখেন স্কিমেটিকে চলে গেছেন। স্কিমেটিকে গিয়ে আপনারা এখান থেকে এই কম্বিনে প্রেস করবেন। দেখেন যে এখানে আপনাদের দুটি পেজকে একত্রিত করে দিয়েছে। আপনারা এটি একটু জুম আউট করে নেবেন। এটি জুম করে নিয়ে আপনারা এখানে লেআউটে চলে আসবেন। লেআউটে চলে আসার পর আমরা যেহেতু এই রেজিস্ট্যান্সটি আমাদের প্রবলেম, যদি আমরা এখানে একবার প্রেস করার সঙ্গে সঙ্গে এই রেজিস্ট্যান্সের মান কত এবং এর ফরওয়ার্ড সিস্টেম বা এর এটা কি কম্পোনেন্ট সেটি আমাদেরকে এখানে ভ্যালু বা আমাদের সব কিছু কম্পোনেন্ট আমাদেরকে দেখিয়ে দিবে। আমরা এটিকে প্রেস করি, মার্ক করি, ডাবল ক্লিক করলে মার্ক করার পর দেখেন যে আমরা এখানে চলে আসছে, অটোমেটিক চলে আসছে। আপনাদের কোনো সার্চ করতে হচ্ছে না। যেহেতু আমাদের কোনো সার্চ করতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে মান দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্রেশনের মান হচ্ছে 100 শুধু 100 আর এটি হচ্ছে -+5%। এটি হচ্ছে ভ্যালু এটা। ঠিক আছে, আমি আপনাদেরকে এই পাঁচটি দেখেছি। যদি আমরা আরেকটি কম্পোনেন্ট দেখতে চাই, এটিকে আমরা একটু সাইড করে রাখি। যেমন আমাদের একটি কম্পোনেন্ট, যেমন আমাদের যে থার্মিস্টার চার্জিং ক্ষেত্রে আমাদের থার্মিস্টার বা ক্যাপাসিটি, আমরা এই কম্পোনেন্টকে আমরা বুঝতে পারতেছি না এই কম্পোনেন্টের কাজ কি। ঠিক আছে, আমরা যদি এই কম্পোনেন্টের কাজ বুঝতে যাই সেক্ষেত্রে আমাদের এই কম্পোনেন্টটি এখানে খুঁজে বের করতে হবে। লেআউটে গিয়ে আমাদের কোন পার্টসের মধ্যে কোনটি রয়েছে দেখেন এই কম্পোনেন্টটি হয়। ঠিক আছে, এই কম্পোনেন্টটি আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে আসছে এই কম্পোনেন্টের নাম কি, এই কম্পোনেন্ট কি কাজ করে এবং এই কম্পোনেন্টের ভ্যালু কত এবং গ্রাউন্ড কোনটি এবং আপনাদের কত ফরওয়ার্ডে এই কাজ করতেছে আমরা এটি দেখতে পারতেছি। ঠিক আছে, আমাদের এটি কোন সেকশন থেকে আমাদের এই লাইনটি চলে আসছে আমরা এখানে বুঝতে পারতেছি। ঠিক আছে, আমাদের যে এই কম্পোনেন্টটি রয়েছে এখানে আছে ভিডিডি আর এটা হচ্ছে ভি আউট আর এটা হচ্ছে আপনাদের এখানে আপনাদের সিপু থেকে আমাদের লাইন চলে আসে আর এই দুটি হচ্ছে আপনাদের গ্রাউন্ড পয়েন্ট। ঠিক আছে, মানে আমরা বুঝতে পারতেছি এটি হচ্ছে এলডিও। ঠিক আছে, এলডিও এর কাজ হচ্ছে কোনো সিপু থেকে সিগন্যাল গ্রহণ করে কোনো মাইক বা স্পিকারকে আমরা সচল করে যে আমাদের কম্পোনেন্টকে সচল করা হয়, সে হচ্ছে এলডিও। আমরা এখান থেকে যদি আরও আপনাদেরকে দেখাতে চাই, যেমন এই মানটি যদি আমরা কপি করার সঙ্গে সঙ্গে দেখেন যে এখানে এই কম্পোনেন্টের যে মানগুলো রয়েছে, কতটা পিন রয়েছে, এই পিনটির কোনটির কি কাজ, সেই কাজগুলো আমাদেরকে বা এটি কোন সংকেত রয়েছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা যদি আরও কিছু কম্পোনেন্ট আপনাদেরকে দেখাতে চাই, সে এততে আমরা প্রেস করলাম, এখানে দেখা যাচ্ছে যে এটি রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে আমরা কত ফরওয়ার্ড পাচ্ছি, কত ব্যাকআপ পাচ্ছি, সবগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আদারওয়াইজ যদি আমরা এই কম্পোনেন্টকে দেখতে চাই, এটা হচ্ছে এই কম্পোনেন্ট, দেখেন এটি ক্রস দেওয়া রয়েছে, মানে এখানে কোনো কাজ নেই বললে চলে। সেক্ষেত্রে আমরা এই কম্পোনেন্টগুলো আমরা এখানে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি কত ওহমের এই রেজিস্ট্যান্সগুলো। ঠিক আছে, আমরা এখান থেকে আগে দেখছি এখান থেকে কপি করে এখানে দিতাম, তারপর সার্চ করতাম, তারপর ওই মানটি চলে আসতো। এই যে স্কিমেটিক ডায়াগ্রাম এটিকে আপডেট করার পর এটি এই অবস্থায় চলে আসছে। আপনারা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি।
আদৌ এই স্কিমেটিক ডায়াগ্রামের অনেক সিস্টেম রয়েছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটি মোবাইল কিভাবে আমরা সমস্যার সমাধান করব, কিভাবে ফাইন্ড আউট করব। আমরা যেভাবে ফাইন্ড আউট করলে আমরা এই স্কিমেটিক ডায়াগ্রামের সাথে যেভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো, আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ এই ভিডিও আমাদের কাজের থাকে। এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা করে থাকি, আপনাদের উপকারের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি। সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।